পিসার একজন ইতালীয় গণিতবিদ লিওনার্দো ফিবোনাচিকে মধ্যযুগে ইউরোপে হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি প্রবর্তনের কৃতিত্ব দেওয়া হয়। তার বই লাইবার অ্যাবাকি বা বুক অফ ক্যালকুলেশন এ তিনি পরিসংখ্যানের একটি প্রভাবশালী ক্রম প্রবর্তন করেছিলেন যা ফিবোনাচি সংখ্যা নামে পরিচিত। এই অনুক্রমের সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক, অর্থাৎ অনুপাত, তাত্ত্বিক স্তরে কেবল আকর্ষণীয় নয়। এটি ভৌত জগতে প্রায়শই আমাদের চারপাশে উপস্থিত হয় এবং প্রকৃতি এবং স্থাপত্যে ভারসাম্য বজায় রাখার জন্য অবিচ্ছেদ্য। এটি আর্থিক বাজারেও গুরুত্বপূর্ণ। অনেক ব্যবসায়ী তাদের ফরেক্স ট্রেডিং কৌশলগুলিতে সমর্থন এবং প্রতিরোধের মাত্রা গণনা করতে ফিবোনাচি অনুপাত ব্যবহার করে। ফিবোনাচি ক্রম কি? ফিবোনাচি অনুক্রমের প্রতিটি সংখ্যা পূর্ববর্তী দুটি সংখ্যাকে একসাথে যোগ করে গণনা করা হয়, এবং তাই অনন্ত পর্যন্ত। যাই হোক, এই প্যাটার্নটি সম্পর্কে যা তাৎপর্যপূর্ণ তা হল যে ক্রমানুসারে পরবর্তী একটির সাথে যেকোনো সংখ্যার অনুপাত 0.618 হতে থাকে। তদ্ব্যতীত, ক্রমানুসারে এগিয়ে থাকা 2 নম্বর স্থানে যেকোনো সংখ্যার অনুপাত সর্বদা 0.382। একইভাবে, সামনের 3 নম্বর স্থানে যেকোনো সংখ্যার অনুপাত 0.236 হতে থাকে। এই অনুপাতগুলি সাধারণত ফিবোনাচি অনুপাত নামে পরিচিত। এই ফিবোনাচি অনুপাতগুলিকে ভাগ করলে 0.618 বা 0.382 হবে। ফিবোনাচি রিট্রেসমেন্ট কিভাবে কাজ করে? ট্রেডিংয়ে, এই অনুপাতগুলি রিট্রেসমেন্ট স্তর হিসাবেও পরিচিত। ব্যবসায়ীরা এই ফিবোনাচি স্তরগুলির কাছে দামের জন্য অপেক্ষা করে এবং তাদের কৌশল অনুসারে কাজ করে। সাধারণত, তারা তাদের অবস্থান খোলার আগে এই ব্যাপকভাবে দেখা রিট্রেসমেন্ট স্তরগুলিতে একটি বিপরীত সংকেত সন্ধান করে। 3টি স্তরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 0.618, সোনালী অনুপাতের বিপরীত 1.618, গ্রিক অক্ষর ফাই দ্বারা গণিতে বোঝানো হয়। ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল কিভাবে আঁকবেন? ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল আঁকা একটি সহজ 3 পদক্ষেপ প্রক্রিয়া। একটি আপট্রেন্ডে। ধাপ 1, বাজারের দিক চিহ্নিত করুন, আপট্রেন্ড। ধাপ 2, নিচে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটি সংযুক্ত করুন এবং এটিকে ডানদিকে টেনে আনুন, উপরের দিকে। ধাপ 3, 3টি সম্ভাব্য সমর্থন স্তর পর্যবেক্ষণ করুন, 0.236, 0.382 এবং 0.618। নিম্ন প্রবণতায়। ধাপ 1, বাজারের দিক চিহ্নিত করুন, ডাউন ট্রেন্ড। ধাপ 2, উপরে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটি সংযুক্ত করুন এবং এটিকে ডানদিকে টেনে আনুন, নিচের দিকে। ধাপ 3, 3টি সম্ভাব্য প্রতিরোধের মাত্রা নিরীক্ষণ করুন, 0.236, 0.382 এবং 0.618। অবশ্যই, সংকেতের সঙ্গম, অর্থাৎ একটি অবস্থানে পদক্ষেপ নেওয়ার আরও কারণ সন্ধান করা আরও নির্ভরযোগ্য। এই ধারণার ফাঁদে পড়বেন না যে দাম ফিবোনাচি স্তরে পৌঁছেছে বলেই বাজার স্বয়ংক্রিয়ভাবে বিপরীত হয়ে যাবে। একটি শক্তিশালী সংকেতের জন্য জাপানি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অসিলেটর এবং সূচকগুলির সাথে ফিবোনাচি স্তরগুলি একত্রিত করুন। আপনি নিচের চার্টে দেখতে পাচ্ছেন, 3 হোয়াইট সোলজার প্যাটার্নটি নিশ্চিত করা হয়েছে যে মূল্যগুলি চলমান গড় রেখার উপরে ট্রেড করছে এবং অতিরিক্তভাবে যে এমএসিডি, মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স ডাইভারজেন্স, শূন্য রেখার উপরে। ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করে ট্রেডিং। প্রত্যেক ব্যবসায়ী, বিশেষ করে নতুনরা, ফিবোনাচি তত্ত্ব আয়ত্ত করার স্বপ্ন দেখে। অনেক ব্যবসায়ী মূল্য চার্টে সম্ভাব্য সমর্থন এবং প্রতিরোধের মাত্রা শনাক্ত করতে এটি ব্যবহার করে, যা প্রস্তাব করে যে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই বাজারে প্রবেশ করে শুধুমাত্র এই কারণে যে দাম চার্টের ফিবোনাচি অনুপাতের একটিতে পৌঁছেছে, যে যথেষ্ট নয়। বাজারে প্রবেশ করার আগে আরও সংকেত খোঁজা ভালো, যেমন বিপরীত জাপানি ক্যান্ডেলস্টিক ফরমেশন বা অসিলেটর বেসলাইন অতিক্রম করা বা এমনকি একটি চলমান গড় আপনার সিদ্ধান্ত নিশ্চিত করে।